আরাবল্লী রাজস্থান পড়ার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক তো বটেই। আরাবল্লী মাউন্টেন, আরাবল্লী পর্বত। যদি আমরা ইন শর্ট একটা রিভিশন করে নিই, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে দিল্লির যে পার্টিকুলার রাজধানী, যেখানে রাষ্ট্রপতি ভবন, রাইসেনা হিল বলা হয়, রাইসেনা হিল, এটা হচ্ছে আরাবল্লীর স্টার্টিং পয়েন্ট, দিল্লি রিজিয়ন। এখান থেকে সূত্র হয় এবং পুরো গুজরাটের পাটনি রিজিয়ন অবধি চলে, পাটনি হিল অবধি এর বিস্তার গুজরাট। তাহলে আরাবল্লী মূলত যে রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে বেশি করে রয়েছে, দিল্লি থেকে শুরু হয়, গুজরাট অব্দি এর বিস্তার, মাঝখানে অল্প একটু হরিয়ানার মধ্যেও তার প্রভাব পড়ে, বাট মূলত যে জায়গাটা প্রভাব রয়েছে সেটা হচ্ছে রাজস্থান। এই যে আরাবল্লী, আরাবল্লী দেখতে আসলে এরকম নয়, তার অনেকগুলো রেঞ্জ রয়েছে, অনেকগুলো ভাগে ভাগ করা যায়। মূলত দুটো পার্টে ভাগ করা যায়। এখানে একটা কাট আছে, এখানে একটা কাট আছে। কাট বলতে যাকে আমরা বলি ত্রিপথ বা পাসেস। তো ওপরের দিকের যে পাস, তার নাম হচ্ছে কুরামঘাট, কুরামঘাট পাস, কুরামঘাট পাস করে স্যার মনে রাখবে, মনে রাখতে হবে এরকম ভাবেই। তোমরা ছায়া ছায়া নিশ্চয়ই একটা গান শুনেছো শাহরুখ খানের দিল সে সিনেমাতে, ট্রেনের উপর নাচছে, এটা গোরামঘাটের উপর শুট করা। আবার এইখানে যে পাস, সেটা তোমরা ইতিহাসে পড়েছো, 1576 সালে হয়েছিল। বলতো এই যুদ্ধটার নাম কি? আকবরের সময় যুদ্ধটা হয়েছিল, এটা হচ্ছে হলদিঘাটের যুদ্ধ। তো হলদিঘাট পাস আসলে এই রকম জায়গাতে রয়েছে তোমার বিন্ধ্যাঞ্চল। এই বিন্ধ্যাঞ্চল আরাবল্লীর যে গ্যাপ, এখানে তোমার রয়েছে মালব বা মালওয়া মালভূমি অঞ্চল। আর এই রকম জায়গায় তোমার রয়েছে মারওয়ার প্লেটু রিজিয়ন বা মালভূমি অঞ্চল। আর আরাবল্লীর ওই দিকটাতে এখানে তোমার রয়েছে মেবার মালভূমি অঞ্চল, আরাবল্লীর এক্সটেনশন। আর এইরকম দিকেই থর মরুভূমি রয়েছে, থর ডেজার্ট। ঠিক। তো আরাবল্লীর এই যে জাংশনগুলো, সেগুলো তো আমরা যখন ইন্ডিয়ান জিওগ্রাফি মাউন্টেন সিরিজ কন্টিনিউ পড়বো, তখন তো আমরা এগুলো আরো বিস্তারে পড়বো। তো মূলত রাজস্থানটা হচ্ছে আরাবল্লী, আরাবল্লীর থেকে উৎপন্ন হয়েছে যে রিভার সিস্টেমগুলো, যেমন অনেকাংশে লুনি আছে, একটা ইম্পর্টেন্ট রিভার সিস্টেম। এছাড়া যেটা সাম্বরের লেখা গিয়ে পড়বে, সাম্বর, তোমরা সেটা জানো। এছাড়া বিন্ধ্যাঞ্চলের এই দিক থেকে তৈরি হবে চম্বল নদী, যেটা রাজস্থানের ওপর দিয়ে কিছুটা যাবে। রাজস্থানের এই আরাবল্লী থেকে তোমার তৈরি হয়ে যাবে বানাস রিভার, যেটা এই গোরামঘাটের ওপর দিয়ে যাচ্ছে। সুতরাং এই এই ডাইনামিক যে জায়গা, পাহাড়, পাসেস, প্রচুর লেক রয়েছে, এই রকম ডাইনামিক জায়গাটাই হচ্ছে রাজস্থান।